হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সৌরত বিশ্বাস আইসিং সফটওয়্যার ল্যাব থেকে। এখন আমি সফটওয়্যারটা ইন্ট্রোডিউস করাচ্ছি। এটা বেসিক্যালি তৈরি করা হচ্ছে সৌদি আরবের জাটকা ফাজ অন সলভ করার জন্যে। তো এটা বেসিক্যালি একটা ইনভয়েস সফটওয়্যার। এটা আপনার সব ধরনের বিজনেসের জন্য সুইটেবল, যেমন হচ্ছে কনস্ট্রাকশন বিজনেস, তারপরে যে কোনো সার্ভিস বেস বিজনেস অথবা হচ্ছে প্রোডাক্ট বেস বিজনেস যদি চান, একটা মুদির ওয়ার্কশপে আপনারা ইউজ করবেন এটা, সেটাও পারবেন। সব কিছু এখানে সিস্টেম করে রাখছি। এখন এটা হচ্ছে আপনি আনলিমিটেড ইনভয়েস তৈরি করতে পারবেন এক বছরে, আনলিমিটেড ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারবেন, আনলিমিটেড ব্রাঞ্চের এগেনস্টে আনলিমিটেড ইউজার ক্রিয়েট করতে পারবেন। তো এটা হচ্ছে দেখাচ্ছি, আমি এখন লগ ইন করতেছি। ওকে, লগ ইন করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ড্যাশবোর্ড আছে খুব সুন্দর করে, যেখানে হচ্ছে আপনার টোটাল কতগুলো ইনভয়েস ক্রিয়েট করা হয়েছে এটার একটা লিস্ট আসবে। এখানে যদি অ্যামাউন্ট বেশি হতে পারে সে কারণে হচ্ছে এখানে কে, এম, বি, কিলো, মিলিয়ন, বিলিয়ন এভাবে হিসাব করা হয়েছে। অ্যান্ড এটার উপর যখন আপনারা হবার করবেন তখন হচ্ছে এটা দেখতে পারবেন নিচে একজ্যাক্ট অ্যামাউন্টটা আছে। এখানে 32,545 রিয়াল একজ্যাক্ট অ্যামাউন্টটা এখানে দেখাচ্ছে। এরপর হচ্ছে টোটাল কতগুলো ইনভয়েস ক্রিয়েট করা হয়েছে এই সফটওয়্যার এগেনস্টে এইটা দেখতে পারবেন। এরপর টোটাল কতগুলো ক্লায়েন্ট আছে, লাইক এখানে এক একটা ক্লায়েন্ট, মানে এক একটা কোম্পানি এক একটা ক্লায়েন্ট, আপনি যাদের জন্য হচ্ছে ইনভয়েসগুলো ক্রিয়েট করতেছেন অথবা আপনার প্রোডাক্টগুলো যে কাস্টমারদের কাছে সেল দিচ্ছেন সেইগুলো হচ্ছে ইউনিক ক্লায়েন্ট এক একজন। সো টোটাল 4টা ক্লায়েন্ট আছে এখানে। আর আমার এখানে একটা হেড অফিস ক্রিয়েট করা আছে আর হচ্ছে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করা আছে। তাই এখানে টোটাল 2টা অর্গানাইজেশন দেখাচ্ছে। আপনার একটু ওভারভিউ হচ্ছে এই ড্যাশবোর্ড পেজে পেয়ে যাচ্ছেন। ওকে, এবার মেইন পেজে আসি আমি। আহ, এখানে হচ্ছে আপনারা সাবস্ক্রিপশন কন্ট্রাক্টটা দেখতে পারবেন যে আপনি কতদিনের সাবস্ক্রিপশন নিয়েছেন, এটা কবে শেষ হবে। এই আমার দেখা যাচ্ছে এটা হচ্ছে 365 দিনের জন্য একটা নিয়ে আসছিল, এটা একদিন এক্সপায়ার হয়েছে। তাই হচ্ছে এখানে বাকিটা এখানে এটা টোটালি ফিল হয়ে যাবে যখন হচ্ছে আপনার এক্সপায়ার ডেটটা ওভার হয়ে যাবে কিংবা কাছাকাছি চলে যাবে এটা। ওকে, এরপর হচ্ছে আপনারা সফটওয়্যারটা নেওয়ার পরে যেটা ফার্স্টে করতে হবে সেটা হচ্ছে কোম্পানি সেট আপটা দিতে হবে আপনাদের। কোম্পানি সেট আপের জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কোম্পানি তো আমরাই হচ্ছে আমাদের থেকে সেট আপটা করে দিব। আপনার অর্গানাইজেশনের জন্য যা যা লাগে, ব্যাঙ্ক ডিটেলস থেকে শুরু করে নাম সব এভরিথিং হচ্ছে আমরা ইনসার্ট করে দিব, আমরা একদম রেডি করে আপনার কাছে দিব। অ্যান্ড তারপরে আপনি জাস্ট হচ্ছে ইনভয়েসগুলো ক্রিয়েট করতে থাকবেন। আর যদি চান আপনি নিজে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবেন, লাইক আপনার বিজনেসের আপনার একটা কোম্পানিতে 5টা স্টেটে 5টা ব্রাঞ্চ আছে বিভিন্ন নামে, তখন হচ্ছে আপনারা এখান থেকে ব্রাঞ্চ ক্রিয়েট করবেন। এই ব্রাঞ্চ ক্রিয়েট করতে হচ্ছে আপনার ব্রাঞ্চ আর সাবসিডিয়ারি এটা হচ্ছে সিলেক্ট করবেন, অথবা একটি ব্রাঞ্চের এগেনস্টে যদি আপনারা কোনো অ্যাকাউন্ট্যান্ট অথবা কোনো ইউজার ক্রিয়েট করতে চান তাহলে অ্যাকাউন্ট্যান্ট সিলেক্ট করবেন। আর নিচে সিলেক্ট করবেন কোন ব্রাঞ্চের জন্য আপনি হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, এইভাবে। আর এটা হচ্ছে বাকি সব ডিটেলসগুলো দিয়ে এখান থেকে একটা লোগো আপলোড করবেন। এরপরে হচ্ছে এখানে ইউজার নেম, ফোন নাম্বার আর পাসওয়ার্ড। ইউজার নেম যেটা দিবেন সেইটা দিয়ে হচ্ছে আপনার লগ ইন করতে হবে, ফোন নাম্বার দিয়েও লগ ইন করতে পারবেন। আর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে পারবেন, এখান থেকে আপনার যে কান্ট্রিতে আপনি আছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, ফোন নাম্বারটা দিবেন অ্যান্ড পাসওয়ার্ডটা দিবেন। অ্যান্ড ফার্দার এই ক্রেডেনশিয়াল দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। লগ ইন করলে এই অ্যাকাউন্ট্যান্ট প্যানেল, অ্যাকাউন্ট্যান্টের অ্যাক্সেস যা যা আছে সেগুলো দেখতে পারবে। এবার ব্রাঞ্চ যদি হয় তাহলে ব্রাঞ্চের অ্যাক্সেস যা যা আছে এগুলো দেখতে পারবে। ওকে, আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কোম্পানি লেটার হেড। বিভিন্ন কাজে আপনাদের লেটার হেড দরকার হয়, এটার জন্য গ্রাফিক্স ডিজাইনার কিংবা অন্য কোনো জায়গায় দৌড়াইতে হয় প্রিন্ট করার জন্য কিংবা হচ্ছে ডিজাইন করার জন্য। সো আমরা এখানে একটা প্রিবিল ডিজাইন দিয়ে রাখছি, আপনারা চাইলে এখান থেকে হচ্ছে ডিজাইনটা ডাউনলোড করে নিতে পারেন। অ্যান্ড এটা ডাউনলোড করে পরবর্তীতে এটা হচ্ছে প্রিন্ট করে রেখে এটার উপর আপনারা যে কোনো ডকুমেন্টস প্রিন্ট করতে পারবেন অথবা লিখতে পারবেন। জাস্ট কাজের সুবিধার জন্য আমরা এই জিনিসটা দিয়ে রাখছি। ওকে, এখন বাকি থাকলো কোম্পানি সেটআপটা। এখানে কোম্পানি সুন্দর একটা ভিউ পাচ্ছেন যে কোন কোম্পানির আন্ডারে আছে। লাইক এটা হচ্ছে আপনার হেড অফিস, এটা হচ্ছে মেইন ব্রাঞ্চ। এখন যদি কোনো অ্যাকাউন্টেন্ট ক্রিয়েট করতে মানে অ্যাকাউন্টেন্ট থাকে তাহলে হচ্ছে সেই অ্যাকাউন্টেন্ট এটার এগেনিস্টে নিচের দিকে আসবে। ওকে, এখন মেইন কাজ এই সফটওয়্যার যেটা সেটা হচ্ছে ইনভয়েস। এখানে আপনাদের যতগুলো ইনভয়েস জেনারেট করছেন এই সফটওয়্যার এগেনিস্টে অথবা হচ্ছে আপনার কোম্পানির এগেনিস্টে সব সব ইনভয়েসগুলো এখানে শো করবে, একদম লিস্টে শো করবে। আপনি চাইলে ইনভয়েস নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন অথবা হচ্ছে আপনারা এখান থেকে বায়ার নেম দিয়েও সার্চ করতে পারেন। যেটা দিয়ে সার্চ করবেন এখানে সার্চ করা যাবে। ভ্যাট নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, ব্রাঞ্চ দিয়ে সার্চ করতে পারবেন, ইভেন ব্রাঞ্চ দিয়ে ফিল্টার করতে পারবেন। তো আমার এখানে ব্রাঞ্চ একটা আছে তাই হচ্ছে আমি এখানে একটা ব্রাঞ্চ দেখতে পাচ্ছি, যখন ফিল্টার করলাম তখন দেখলাম যে কোনো ইনভয়েস এখানে আর নেই। এখন ওই ব্রাঞ্চের এগেনিস্টে কোনো অ্যাকাউন্ট্যান্ট আছে কি না সেটা দিয়েও ফিল্টার করতে পারেন, লাইক কোন অ্যাকাউন্ট্যান্ট কতগুলো ইনভয়েস তৈরি করলো। এরপর হচ্ছে ডেট অনুযায়ী ফিল্টার করতে পারবেন। ওকে, এরপরে লাস্টে হচ্ছে ইয়ার দিয়ে ফিল্টার করতে পারবেন।
এখন হচ্ছে আপনি যদি এই ইনভয়েসগুলো প্রিন্ট করতে চান, লাইক হচ্ছে 3 মাস পর পর অথবা 1 বছর পরে হচ্ছে আপনাদের সম্ভবত হচ্ছে ভ্যাট অফিসার হচ্ছে অডিট করতে আসে অথবা হচ্ছে ভ্যাটগুলো নিতে আসে, কিংবা আপনাদের ভ্যাটগুলো দিতে হয়, তখন হচ্ছে আপনার নর্মালি এখান থেকে সিলেক্ট করবেন সবগুলা। এরপরে হচ্ছে ডাউনলোড জিপে ক্লিক করবেন। ডাউনলোড জিপে ক্লিক করলে এটা ফোল্ডারটা ডাউনলোড হয়ে এরপর হচ্ছে জিপটা এক্সট্রাক্ট করে আপনি হচ্ছে ফাইলটা এইভাবে পাবেন। আর এইখানে যতগুলো ইনভয়েস সিলেক্ট করছেন সবগুলো ইনভয়েস লিস্ট এখানে চলে আসবে। ওকে, এখন আমি একটা ইনভয়েস ক্রিয়েট করে দেখাচ্ছি। এখান থেকে হচ্ছে ক্রিয়েট নিউ ইনভয়েস, এই যে অ্যাড ইনভয়েস এখানে ক্লিক করবেন। আর এটা কিন্তু মোবাইল ফ্রেন্ডলি, আপনার মোবাইলে চাইলে ইউজ করতে পারবেন, কিন্তু মোবাইলে একটা সমস্যা হচ্ছে মোবাইল থেকে আপনারা প্রিন্ট করতে পারবেন না। মোবাইলে প্রিন্টের উইন্ডো ওপেন হবে না, প্লাস হচ্ছে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন না। সো প্রিন্ট করতে হলে আপনার ডেস্কটপ অথবা হচ্ছে মানে লার্জ স্ক্রিন অথবা হচ্ছে আপনার অন্য কোনো ডিভাইস পেতে হবে। এটা মোবাইলে কেমন ভিউ আসে এটা আমি একটু দেখাই। এটা হচ্ছে মোবাইলে ভিউটা, মানে মোবাইল দিয়ে আপনার আপনার সব কাজ করতে পারবেন, জাস্ট প্রিন্ট করতে পারবেন না। প্রিন্ট বাদে বাকি সব কাজ, ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন, ইনভয়েস ডাউনলোড করতে পারবেন, কিন্তু প্রিন্ট হবে না। ওকে, আমি হচ্ছে এখন একটা ইনভয়েস ক্রিয়েট করে দেখাচ্ছি। এখানে আছে হচ্ছে আমার কাস্টমার হচ্ছে প্রোডাক্টটা সেল করতেছি, সেটা হচ্ছে সেই ইনফরমেশনটা, লাইক হচ্ছে আমার একটা সুপার শপ আছে অথবা হচ্ছে আমার একটা কনস্ট্রাকশন কোম্পানি আছে। সো আমি একটা কনস্ট্রাকশন কোম্পানির এখন ইনভয়েসটা ক্রিয়েট করতেছি। তো কনস্ট্রাকশন কোম্পানি আমি এখন হচ্ছে আমার ক্লায়েন্ট কার্ড, আমার ক্লায়েন্ট হতে পারে হচ্ছে কেউ বিল্ডিং দেবে, সে হচ্ছে ক্লায়েন্ট। সো এখানে আমি একজনের নাম দিলাম, লাইক হচ্ছে এমডি মামুন একটা নাম দিলাম। এটা হচ্ছে ইনি হচ্ছে আমার বায়ার। এখন উনি উনি যদি ইন্ডিভিজুয়াল হয়, একটা সিঙ্গেল পার্সন হয়, তাহলে হচ্ছে তার ভ্যাট নাম্বার নাও থাকতে পারে। যদি উনি একটা নিজেই বিজনেস হয় তাহলে তার ভ্যাট নাম্বার থাকতে পারে। সো আপনার যদি ভ্যাট নাম্বার থাকে তাহলে এখানে দিবেন, মানে বাইরের যদি ভ্যাট নাম্বার থাকে এখানে ইনপুট দিবেন, বাইরে যদি ভ্যাট নাম্বার না থাকে তাহলে এটা ইনপুট দিবেন না, এটা হচ্ছে নর্মালি ব্ল্যাঙ্ক রাখবেন। ওকে, এরপর হচ্ছে মেইল, বাইরের যে মেইলটা আছে, তো এখানে আমি একটা ডেমো মেইল দিয়ে দিলাম, এটা হচ্ছে বাইরের যে মেইলটা, আর হচ্ছে বাইরের ফোন নাম্বারটা, বাইরের ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে বাইরের অ্যাড্রেসটা, বাইরের যে হচ্ছে মেইন অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। এটা বাইরের থেকে শুনে নেবেন, এই ইনপুট এই ডিটেলসগুলো বাইরের থেকে নিতে হবে, কারণ এগুলো ভ্যাটে থাকতে হবে। ওকে, এরপরে হচ্ছে এখানে আপনারা যদি ধরেন গতকাল একজন একটা প্রোডাক্ট কিনে নিয়ে গেছে কিংবা একটা সার্ভিস নিয়েছে, ওইটা হচ্ছে আপনার মনে নেই গতকাল ইনভয়েসটা ক্রিয়েট করতে, তাহলে আপনারা এখান থেকে ওই ডেটটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন হচ্ছে ক্রিয়েট করবেন। অথবা নর্মালি আমরা এখানে হচ্ছে টুডে দিয়ে রাখছি, টুডে মিনস হচ্ছে আজকের ডেটটাই দেখাবে, যখনই হচ্ছে আপনার কাজটা হবে তখনই। আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। আবার যদি কেউ ডিউতে এখানে প্রোডাক্টগুলো কিনে বাকিতে অথবা হচ্ছে পরে টাকা দিবে, তাহলে আপনারা এই স্ট্যাটাসগুলো রাখতে পারেন। আমি এটা নর্মালি পেইড দিয়ে রাখি। ওকে, এখন হচ্ছে আমার সার্ভিস যেটা দিচ্ছি মেইন আইটেমটা আর কি। সো আমার আইটেমের এখানে কি হতে পারে, লাইক হচ্ছে আমার আইটেমের এখানে হতে পারে যে হচ্ছে ফার্স্ট কন্ট্রাক্ট, ফার্স্ট কন্ট্রাক্ট, এরপর হচ্ছে ফাজন, ফার্স্ট কন্ট্রাক্ট অ্যান্ড হচ্ছে ফাজন। ওকে, এরপর হচ্ছে আমি কোয়ান্টিটি দিলাম হচ্ছে আমার একটা বিল্ডিং আমি তৈরি করব, সো একটা কোয়ান্টিটি দিলাম। আর এখানে দিলাম হচ্ছে আমি লাইক এখানে আমি 3 লাখ 3 লাখ ছাড় দিলাম। এখন ওই কন্ট্রাক্টের এগেনিস্টে আরও অনেক ইকুইপমেন্ট থাকতে পারে, লাইক হচ্ছে ওভারবিল। সো আমি ওভারবিল এখানে দিলাম হচ্ছে আরও 2000 স্যার। এরপর হচ্ছে আমার আরও আইটেম আছে, লাইক হচ্ছে উনি আরও অনেক কিছু এখানে অর্ডার করলো, লাইক হচ্ছে কোনো বালু অর্ডার করলো, তো বালু এখানে কোয়ান্টিটি দিলাম হচ্ছে আমার 5 পিক আপ অথবা হচ্ছে 4টা। সো এরপরে হচ্ছে আমি এখানে লিখলাম হচ্ছে 5000 স্যার। এখন আমার আইটেমটা লেখা হয়ে গেল, আমি হচ্ছে এখন কনফার্ম অ্যান্ড প্রিন্টে ক্লিক করব। যখনই কনফার্ম অ্যান্ড প্রিন্টে ক্লিক করবো আমার হচ্ছে একটি ইনভয়েস ক্রিয়েট হয়ে যাবে, প্লাস এখানে একটা পপ আপ আসবে, প্রিন্টের একটা উইন্ডো আসবে। ওকে, আমি এটা কনফার্মে ক্লিক করলাম। এখন এটা হচ্ছে আমার প্রিন্ট, এখানে অটোমেটিক আমার যদি প্রিন্টার সিলেক্ট করা থাকে তাহলে এখানে চলে আসবে, আপনারা ইজিলি প্রিন্টটা তখন দিয়ে নিতে পারবেন, অথবা আপনারা সেভ করে রাখতে পারেন। এটা অটো সেভ, আপনার হচ্ছে ওই মেইন পেজে যাবে, যখন দরকার তখন ডাউনলোড করে নেবেন, দরকার না থাকলে তখন ডাউনলোড করার দরকার নেই। ওকে, আমি এটা হচ্ছে সেভ করার দরকার নেই, আমি এটা ক্যান্সেল করে দিলাম। এরপর হচ্ছে আমি এই যে মাত্র যে ইনভয়েসটা ক্রিয়েট করলাম এমডি মামুন, তো এটা হচ্ছে আমার ইনভয়েস। অ্যান্ড প্রিন্টে যখন ক্লিক করবো এখানেও সেম আমার ইনভয়েসটা এইভাবে শো করবে। আমি এটা নর্মালি ডাউনলোড করে একটু দেখাই আপনাকে আমাদের ইনভয়েসের ফিচার মেইন কী কী আছে এখানে।
ওকে, এটা হচ্ছে আমাদের ইনভয়েসটা। তো আপনারা যে লোগোটা কোম্পানি সেট আপের সময় যে লোগোটা দেওয়া ছিল সেই লোগোটা হচ্ছে নিচে এরকম ওয়াটারমার্কে থাকবে, এবং আরেকটা লোগো সেম লোগোটাই উপরে এভাবে প্রিন্ট হবে, একটা সুন্দর লেটার হেড ডিজাইনের মতো এটা করা হয়েছে। এরপরে হচ্ছে কোম্পানি নেমটা হচ্ছে আরবিক নেম, যেটা হচ্ছে কোম্পানি সেট আপের সময় দেওয়া হয়েছিল ওইটা উপরে শো হবে, এবং ইংলিশ নেমটা তার নিচে শো হবে। আর আপনার কোম্পানির সিআর নাম্বারটা উপরে শো হবে, এবং ভ্যাট নাম্বারটা তার ডান পাশে শো হবে। আর এটা হচ্ছে কোম্পানির অ্যাড্রেসটা এখানে শো হবে। ওকে, এখন হচ্ছে এখানে আপনার বাম পাশে যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়ার ডিটেলস, যে আপনার কাছে সার্ভিস অথবা প্রোডাক্টটা কিনছে তার ডিটেলস। এখন এমডি মাউন হচ্ছে তার নাম ছিল, অ্যাড্রেস ছিল এটা, ব্যাট নাম্বার ছিল এটা, অ্যান্ড হচ্ছে এখানে একটা সাবজেক্ট দিতে হয়, তার হচ্ছে ইনভয়েস ফর এই ডেটেরই সাবজেক্টটা দেওয়া হয়েছে, আর ইনভয়েস নাম্বার এটা। ওকে, এখন স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে আপনার এখানে যে কিউআর কোডটা দেওয়া হয়েছে এটা হচ্ছে টিএলভি কনভার্টেড একটা একটা কিউআর কোড। লাইক এখানে হচ্ছে বেস 64-এ একটা র্যান্ডম ডিজিট এখানে প্রিন্ট হয়, মানে এটা স্ক্যান করলে একটা ডিজিট আপনি দেখতে পারবেন, একটা ডিজিট না মানে একটা কোড দেখতে পারবেন, অনেকগুলা ডিজিট হইতে পারে। এটা টিএলভি ফরম্যাটেড বেস 64 একটা হচ্ছে এনক্রিপ্টেড কোড। তো ওই কোডটা হচ্ছে আপনার যখন ডিবাগ করে ভ্যাট অফিসাররা তখন হচ্ছে, কিংবা তাদের সফটওয়্যার দিয়ে যখন কোডটা স্ক্যান করে, এই কিউআর কোডটা স্ক্যান করে তখন হচ্ছে ভ্যাট নাম্বারটা দেখতে পায়, টাইম স্ট্যাম্প দেখতে পায়, লাইক হচ্ছে কয়টার দিকে আপনার হচ্ছে এই ইনভয়েসটা করা হয়েছে, অ্যান্ড কত টাকা হচ্ছে ভ্যাট ছাড়া আসছে, অ্যান্ড ভ্যাট সহ কত টাকা আসছে, এবং টোটাল কত টাকা আসছে। আর বায়ারের এই ভ্যাট নাম্বার এই ডিটেলসগুলো এখানে থাকে। তো এটাই হচ্ছে স্পেশাল ফিচারটা, লাইক প্রত্যেকটা সফটওয়্যারে এই টিএলভি কনভার্টেড বেস 64-এ একটা হচ্ছে এখানে কিউআর কোড থাকতে হবে, অ্যান্ড এটা স্ক্যান যখন করবে তখন অটোমেটিক হচ্ছে ডাটাটা ওইভাবে রিড হবে ভ্যাট ওয়েবসাইটের সফটওয়্যার দিয়ে। ওকে, এটা গেলো হচ্ছে আমাদের ইনভয়েসের ফিচারগুলো। এখন এখান থেকে আপনারা যে কোনো সময় ইনভয়েসগুলো ডাউনলোড করতে পারবেন খুব ইজিলি। এখন এটা আপনার হচ্ছে জাস্ট ইনভয়েস তৈরির কাজে ইউজ করতে হবে, আর আপনি চাইলে হিসাব নিকাশও রাখতে পারেন, কারণ এখানে আমাদের প্রত্যেকটা ইনভয়েসের উপরে যে অ্যামাউন্টগুলো শো হচ্ছে, প্লাস এখানে টোটাল একটা সেল আমরা দেখাতে পারতেছি। তো এটা থেকে আপনারা জাজ করতে পারেন যে আপনার ইয়ারলি কত টাকা সেল হলো অ্যান্ড কত টাকা ভ্যাট হলো। এটাই ছিল আমাদের সফটওয়্যার। আর যদি এর থেকে বেশি কোনো কাস্টমাইজ করা দরকার হয় তাহলে আমরা করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। দেখা যাচ্ছে আপনারা বলতে পারেন যে হচ্ছে এখানে আমি যখন ইনভয়েস ক্রিয়েট করতেছি আমার এটা হচ্ছে একটা সুপার শপের সফটওয়্যার হবে, তো তখন হচ্ছে আমরা এখানে প্রোডাক্টও এনে দিতে পারি। এখানে একটা প্রোডাক্ট সেকশন থাকবে, এখানে আপনার সব ধরনের প্রোডাক্ট থাকবে, অ্যান্ড যখন এখানে আপনারা চাচ্ছেন টাইপ করতে ঝামেলা তখন হচ্ছে নর্মালি এখান থেকে আপনারা বারকোড স্ক্যান করবেন, প্রোডাক্টের এসকিউ এখানে প্রিন্ট হয়ে যাবে, এখানে প্রাইসটাও চলে আসবে অটোমেটিক, এটা করে দেওয়া যাবে, সমস্যা নেই। বাট আপাতত আমরা একটা বেসিক ভার্সন লঞ্চ করছি, যেটাতে মোটামুটি আপনাদের এই ভ্যাট রিলেটেড যা আছে ফাজ অন, জাটকা ফাজ অন, এইটা পুরোটা কভার করবে। ঠিক আছে, ধন্যবাদ।